এই কোরআনের দাম কত? এই কোরআনকে কে হেফাজত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, হে বন্ধু, আপনি আপনার উম্মতদের কাছে জানায়া দেন, দুনিয়ার জমিনের মধ্যে অনেক নবীদেরকে বিভিন্ন কিতাব দিয়েছেন, বড় বড় কিতাব দিয়েছেন। ওই কিতাবগুলা হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই, কিন্তু কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। কাদের মাধ্যমে নেবে? দুনিয়ার জমিনের মধ্যে মাদ্রাসার ছাত্রগুলোর মাধ্যমে কোরআনের হেফাজতের দায়িত্ব নেবেন। এই কোরআনের হেফাজত করবে কারা? মাদ্রাসার ছাত্র। এরা পড়াশোনা করে 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 কোরআনকে আয়ত্ত করবে, আর কোরআনের আলোড়ন সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে। এই মাদ্রাসার ছাত্রগুলোর মাধ্যমে আল্লাহ পাক কোরআনে হেফাজত করবেন, আলেমের মাধ্যমে, মুফতি সাহেবের মাধ্যমে, মুহাদ্দিসিন কিরামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হেফাজত করবেন। এই কোরআন এত দাম, এত দাম, যারা এই কোরআনের সঙ্গে লেগেছেন তারা কত যে দামি হয়ে গেছেন, আর যারা এই কোরআন থেকে দূরে রইল তারা কিন্তু দামি হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল করা হয়, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনটা অবতীর্ণ হয়, শীতের মৌসুম, নবীজির কপাল মোবারক থেকে ঘাম বের হয়ে যাইত। কিন্তু এই কোরআন এত ভারী জিনিস, এত ভারী জিনিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সওয়ারির উপর দিয়ে বাহন করতেন, আর ওই সময় যদি কোরআন নাজিল হইতো, কোরআন নাজিল হওয়ার সময় ওই সওয়ারিটা নিচের দিকেই বসে পড়তো। জিন্দেগানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বকা। এই কোরআন এত দামি কোরআন, অন্যান্য কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলেন না, ইন্না নাহনু নাযালনা তাওরাতা ওয়া ইন্না লাহা লাহাফিজুন। তাওরাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে এই কথা বলেন নাই। তাওরাতের হাফেজ বলে দেখো একজনও নাই, জাবুর কিতাবের হাফেজ একজনও নাই, ইনজিল কিতাবের হাফেজ একজনও নাই, আর কোরআনের হাফেজ শুধু একজন নয়, দুইজন নয়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মহল্লার মধ্যে, প্রত্যেকটা ঘরে ঘরে দু একজন করে কোরআন হাফেজ পাওয়া যায়। এই কোরআন হাফেজরা কোরআন শিক্ষা করে যখন বড় হবে আস্তে আস্তে, কারণ তার সন্তান, যার সন্তান তার প্রতি বেশি মায়া। বাবা চায় তার সন্তানটা আলেম হোক, কোরআনে হাফেজ হোক। বাবা চাইতেছে তার সন্তানটা আলেম হইয়া কোরআনের হাফেজ যদি হয়, আমার বাড়ির দরজায় মসজিদ একদিন তারাবি পড়াবে, আমি ওই সন্তানের পিছে তারাবির নামাজ পড়বো। আমার সন্তানটা যদি আলেম হয়, আমি আমার সন্তানের পিছে নামাজ পড়বো। একদিন আমি আমার সন্তানের পিছনে জুমার বয়ান শুনবো। আমার সন্তানটা যদি আলেম হয়, আমার সন্তানটা আমার জানাজার নামাজ দিবে, আমার সন্তানটা আমার জানাজার গোসল দিবে। আমরা তো এখন বর্তমানে বাড়াটিয়া করে লোক আয় না। আমার যদি বাবা মারা যায়, আত্মীয় স্বজনরা কেউ মারা যায়, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি মৃত্যুবরণ করে, আমরা বাড়াটিয়া করে লোক আয়না তাকে গোসল দেই। কারণ কি? আমরা যদি আমাদের সন্তান গুলাকে কোরআনওয়ালা বানাইতাম, মাদ্রাসায় পড়াইতাম, নুরানি মুক্তবে পড়াইতাম, কিতাবখানায় পড়াইয়া মাওলানা বানাইয়া, মুফতি বানাইয়া, মুহাদ্দিস বানাইতাম, আর আমার ওই সন্তান আমি মারা যাওয়ার পরে আমাকে গোসল দিত, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানটা জানাজা দিত। অন্য লোকেরা যখন গোসল দিতে যায়,
বাবার শরীরের মধ্যে যদি কোনো ময়লা আবর্জনা থাকে একটু অনিয়া পাঠ করবে আর নিজের বাবার গোসল নিজে দিতে চাইলে আরামসে আস্তে 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 করে গোসল নেবে বাবা যেন একটু ব্যথা না পায় আর ওই বাবাকে গোসল দিবে সন্তানে অনেক মায়া করে গোসল দেওয়ার পর বাবার জানাজার নামাজ ওই সন্তান পড়ে সুন্দর করে দাফন করে চলে আসবে দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা মা বোনদেরকে বলতেছি আপনাদের সন্তানদেরকে আপনারা কোরআনের হাফেজ বানান মাওলানা বানান মুফতি বানান মুহাদ্দিস বানান আমরা বলি না আপনাদের সন্তানকে শুধু মাদ্রাসায় পড়ান কোরআনের শিক্ষাটা অর্জন করাইয়া দেন তাহলে আপনার সন্তান নামাজ সম্পর্কে মাসআলা কিভাবে জানবে আপনার সন্তান জানাজার নামাজ কিভাবে পড়বে তাও জানলো আপনার সন্তান নামাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাও জানলো আপনার সন্তান জানাজার গোসল কিভাবে দিবে তাও জানলো জুমার নামাজ কিভাবে পড়াবে তাও জানবে সব কিছু যায় না আপনার সন্তানটা দুনিয়ার জমিনে বড় একজন আলেম হবে আর নবীজি বলেন ওই সন্তান ওই উম্মতের উপরে নবী আলাইহিস সালাম নবীজি বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা দুনিয়ার জমিনের লাইনে সবচাইতে দামি হলো ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায় সবচাইতে দামি কারা যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায় এরা হলো সবচেয়ে দুনিয়ার জমিনে উত্তম ব্যক্তি এদের মতো দামি আর কেউ নাই মা বাবা যখন সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায় পাঠায় দেয় মাদ্রাসার দিকে বাবা একদিক থেকে কিছু টাকা দেয় মা সন্তানটাকে বাড়ির দরজায় নিয়ে কাঁদতেছে আর কাঁদতেছে বলতেছে বাবা মাদ্রাসায় পড়ো শাড়ির আসল থেকে বাইর করে 200 টাকা 300 টাকা দিয়ে দেয় আর বলে তোমার নানা আমাকে এগুলা দিয়েছে তোমার নানা এগুলা আমাকে দিয়েছে খরচ করার জন্য সন্তান বলে মা আপনার টাকাটা আপনি রাইখা দেন আমাকে দেওয়া লাগবে না দোয়া করলে চলবে মা বলে রে সন্তান আমার টাকা পয়সার প্রয়োজন নাই তুমি কোরআনে হাফেজ হবে তুমি আলেম হবে মাওলানা মুফতি মুহাদ্দিস হবে তুমি দুনিয়ার জমিনে যখন আলেম হইয়া আমি মা যখন মরে যাইব এই দুনিয়ার জমিন থেকে যখন অন্ধকার কবরে চলে যাব তুমি সন্তান উপরে থাইকা কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলে আমি মা খুশি হয়ে যাব ও নবীর উম্মতেরা এই কোরআন এত দামি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন আমি আমার নবীর উপরে নাযিল করলাম এই কোরআন যদি পাহাড়ের উপরে নাযিল করতাম পাহাড় এই কোরআনকে সহ্য করতে পারত না আল্লাহ বলেন লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু نضربها للناس لعلهم يتفكرون আল্লাহ বলেন আমি এই কোরআন যদি পাহাড়ের উপর নাযিল করতাম পাহাড় বিনয় হয়ে ভয় করে এই কোরআনকে পাহাড় সহ্য করতে পারত না আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করে নাই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো আমি একমাত্র এক্সাম্পল হিসেবে উদাহরণ হিসেবে দিয়েছি মানুষ যেন বুঝে মানুষ যেন চিন্তা বিক্রি করে এই কোরআন নিয়ে মানুষ যখন চিন্তা করবে আস্তে আস্তে বান্তর পথ থেকে ফিরে আইসা কোরআনের ছায়া তলে বসবে এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস من هم قالوا يا رسول الله من هم قال هم أهل القرآن أهل الله وخاصته রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহর পরিবারভুক্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহর আহাল পরিবারভুক্ত قالوا يا رسول
রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, আল্লাহর আহাল কারা, পরিবারভুক্ত কারা? নবী আলাইহিস সালাম বলেন, হুম আহলুল কুরআন, আহলুল্লাহি ওয়া খাসাতুহু। রাসূল রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পরিবার আর আল্লাহর আহাল হলো ওরা, কোরআনওয়ালারা। এরা আল্লাহর পরিবারভুক্ত, এরা আল্লাহর খাস বান্দা। ताली कुरआन पसंद पेश खुदा पूरे गल्ला लाजरम बहरशदा। दुनियार जमीনের মধ্যে অনেক বই পড়েছো, গ্রিক দর্শন অনেক বই পড়লা, কোরআনটা একটু পড়ে দেখো কত দাম, কত দাম। কোরআনের মজাটাই আলাদা, যে কোরআনের সাথে লাগলো তার দাম বেড়ে গেল। যেই জিনিসের সাথে লাগে দাম বাড়ে না কমে। কোরআনের সাথে ছোট্ট একটা কাপড় লাগলো, সুজদান হিসেবে ব্যবহার করে, এর দাম অনেক বেড়ে গেল। হাত থেকে যদি পড়ে যায়, মানুষ নিয়ে তাকে চুম্বন খায়, আদর করে, বুকের সাথে লাগায়। ছোট্ট একটা কাঠ, রেহান নামক কাঠ, কোরআনের সাথে লাগার কারণে দাম বাড়লো না কমলো? কথা বলেন, দাম বেড়ে গেল। এই কোরআনের এত দাম, কোরআনের সাথে যারা লাগলো তাদের দাম বাড়লো। বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের মধ্যে নবী মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ। সমস্ত নবীদের মধ্যে নবী মুহাম্মদ সবথেকে দামি। এই নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন শ্রেষ্ঠ দামি। এই কোরআনের পরে আর দুনিয়াতে কোনো কিতাব আসবেন না। আমার নবীও শেষ নবী, এই কিতাবটাও শেষ কিতাব। আর সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইল আমিন সর্বশ্রেষ্ঠ। সমস্ত রাতের মধ্যে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত। সমস্ত মাসের মধ্যে রমাজানুল মুবারক মাস সর্বশ্রেষ্ঠ মাস। সমস্ত শহরগুলোর মধ্যে মক্কা এবং মদিনা সর্বশ্রেষ্ঠ শহর, ঠিক না? তাহলে কোরআনের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অন্য একজন সাহাবী সম্পর্কে বর্ণনা করেন, সাহাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনটা নাযিল হয়, নবীজি শীতে কঙ্কনে একবারে কাঁপতেছে, কাঁপতেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা কম্বল দিয়ে জড়াইয়া ধরলো, জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে সাইফা ধরে রাখলো। নবীজির উপর যখন কোরআনটা নাযিল হয়, তখন নবীজির যেন জ্বর উঠে গেল, শরীরটা গরম হয়ে গেল, কম্বল দিয়ে চেপে রাখলো। এই কোরআন এত ভারী জিনিস। আল্লাহ বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহ বলেন, এই কোরআন এমন একটা ভারী কিতাব, আমি যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় সহ্য করতে পারত না। আমি এই কিতাবটা সর্বশ্রেষ্ঠ উম্মতের নবী মুহাম্মাদের উপর নাজিল করেছি। আর এই মুহাম্মদ এই কোরআন দিয়ে সারা বিশ্বের মধ্যে মানুষদেরকে আলোড়ন সৃষ্টি করলেন। এই কোরআনটা শিখে 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 বান্দা হাফেজে কোরআনটা যত দূর যাবে, তত দূর তাদের ঠিকানা হবে জান্নাত। এক একটা আয়াত পড়বে, এক এক তলা উপরে উঠবে। দুইটা আয়াত পড়বে, দুই তলা উপরে উঠবে। তিনটা আয়াত পড়বে, তিন তলা উপরে তার জান্নাত। চারটা আয়াত পড়বে, চার তলা উপরে তার জান্নাত। এভাবে পড়তে 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 ৬৬৬৬ আয়াত যেখানে শেষ হয়ে যাবে, বান্দার জান্নাতের ঠিকানা তত দূরে শেষ হয়ে যাবে। আজকে দেখা ইমে তাওফিকে আদব বেআদবে মাহরুমে গাস্তাজ ফজলে রাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সবাইকে দেন না, সবার দিলের মধ্যে কোরআন বসায় না। যারা মুআদ্দাব ভদ্রতার সাথে সুন্দরভাবে চলে, যাদের দিলের মধ্যে ইখলাস আছে, তাদেরকে কোরআন দেয়। যারা বেয়াদবি করে, তারা কোরআন অর্জন করতে পারে না। দেখবেন অনেক ছাত্র ক্লাসের মধ্যে ১ নাম্বার ফার্স্ট বয়, কিন্তু কিছুদিন পরে দেখবেন এই ছাত্রটা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আরবি সম্পর্কে ধারণা আছে অনেক,
বাংলা সম্পর্কে অনেক ধারণা, ইংরেজি সম্পর্কে অনেক ধারণা। মানুষ দেখা বলে, এটা আরবিতে কথা বলে, কোরআন তেলাওয়াত করে, এই যে ইংরেজিতে কথা বলে, ইংরেজি শিক্ষা আছে, এই যে বাংলাতে বিশুদ্ধ কথা বলে, বাংলা শিক্ষা তার অর্জন করেছে। কারণ কি? এই ছাত্ররা থাকতো মাদ্রাসায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এখন কেন রাস্তায় রাস্তায় ঘুরে? এরা হলো ক্লাসের মধ্যে যদিও ফার্স্ট বয়, কিন্তু এরা উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক এদেরকে মাহরুম করে দিল। এরকম হয়নি? ছাত্ররা যদি বেয়াদবি করে, উস্তাদেরা শাসন করে, তাদেরকে আয়ত্তে আনা যায়। যদি গার্জিয়ানরা একটু হুজুরদের সাথে আচার আচরণে ব্যবহারে ভুল করে, তাহলে ওই ছাত্র কখনো ঘোরানো সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন এই ছাত্রগুলা কোরআন তেলাওয়াত করতে 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 যেখানে তার তেলাওয়াত শেষ হবে, ওখানে তার ঠিকানা হবে জান্নাত। কি হবে? তার ঠিকানা হবে জান্নাত। তাহলে আমরা ভাবতে পারি, এতটুকু যদি উপরে জান্নাত হয়, উঠতে কি পারবে? বর্তমান জামানায় লিফটের ব্যবস্থা আছে না নাই? আছে না? আগের কালের মানুষ 6 মাসে যত দূর যাইত, এখন বর্তমান জামানায় মানুষ 6 ঘন্টা ওই পথ অতিক্রম করে ফেলে। এমন দ্রুত যানবাহন আছে না নাই? আমরা উপরে এত তলা উপরে কিভাবে উঠবো? যে কেউ যদি মনে করে বর্তমান জামানার মধ্যে লিফটের ব্যবস্থা আছে না নাই? আমাদের বাংলাদেশের চাইতে আধুনিক রাষ্ট্রগুলোতে তাকায় দেখেন, আমাদের দেশের লিফটের চাইতে আরো দামি, দ্রুতগামী, আরো মজবুতশালী লিফট আছে না নাই? ওই লিফট দিয়ে যারা 50 তলা উপরে উঠতে যত সময় লাগবে, তাদের এমন লিফট তৈরি করে রেখেছেন, বাংলাদেশের মধ্যেও এমন লিফট তৈরি করে রেখেছেন, এই লিফট দিয়ে বান্দা কিছুক্ষণ সময় লাগে, 10 মিনিটের ভিতরে 10 তলা 15 তলার উপরে চলে যাইতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তেলাওয়াতকারীরা যখন তেলাওয়াত করবে, করতে করতে যত দূরে যাবে, ঠিকানা তত দূর হবে। এই বান্দাগুলার এত দাম, এত দাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم وجبت له النار। মদিনা ওয়ালা নবী বলেন, মান ক্বারাআল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তেলাওয়াতকারীরা যদি হালালকে হালাল মনে করে, হারামকে হারাম বলে মানে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, তাদেরকে দিয়ে জান্নাত শেষ হয়ে যাবে, এখানে শেষ না। তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন প্রতিবেশীকে, যাদের জন্য ঠিকানা হয়েছিল জাহান্নাম, এরকম 10 জন লোককে তাদের সুপারিশের কারণে জান্নাত দান করবেন। কয়জন? কোরআনওয়ালারা সুপারিশকারী, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করে 10 জনকে জান্নাতে নেবেন। কার কথা? নবীজির কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে ডাইকে বলবে, আয় 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 আয়, এর বান্দা তুমি শীতের মধ্যে অনেক কষ্ট করে ওযু বানায়া কোরআন তেলাওয়াত করলে একমাত্র আমাকে পাওয়ার জন্য। কারণ দুনিয়ার জমিনে এমন একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করলা, দুনিয়াবি লাইনে অনেক কিছু জানলা না। অনেক মানুষ অনেক ফল ফ্রুট সম্পর্কে ধারণা আছে, অনেক পণ্য সম্পর্কে জানে। মাদ্রাসার ছাত্ররা কোরআন নিয়ে 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 ব্যস্ত। এরা একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বে কারীম,
একমাত্র তোমাকে পাওয়ার জন্য কোরআনটা পড়েছি। তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া তুমি আমাকে জান্নাতে দান করবে, জান্নাত দান করবে। এই ছাত্রগুলো যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ বলেন তোমার জন্য বাজেট করে রেখে দিলাম জান্নাত, যাও জান্নাতে ঢুকে যাও। বান্দা বলবে না না না, আমি জান্নাতে যাব না। তোমার নবীজির ওয়াদা বলেছে মাদ্রাসা হাফেজ কোরআনরা একজন ছাত্র 10 জনকে জান্নাতে নেবে। যদি সত্য হয় তাহলে নবীজি আমাদেরকে বলেছেন এই কথা সত্য, আমাকে জান্নাতে যাইতে হলে আমার আব্বা আম্মা আত্মীয় স্বজনদের মধ্য থেকে 10 জনকে বাছাই করে আমি জান্নাতে নিব। নবীজির কথাটা সত্য। আর যদি নবীজির কথা কি মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেন হে ফেরেশতারে দল, আমার এই বান্দা কাকে কাকে চাই জান্নাতে নেওয়ার জন্য তাকে পাঠিয়ে দাও, গেটটা খুলে দাও, জান্নাতের দিকে যাবে। আর আত্মীয় স্বজনদের থেকে একজন 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 করে 10 জনকে জান্নাতে ঢুকাইবে। নবীজির ওয়াদা সত্য। আর এই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক এত খুশি হইলেন, সাহাবায়ে কেরাম খুশি হন, নবীরা খুশি হন, ফেরেশতারা খুশি হন। এই কোরআন তেলাওয়াত যে করে আল্লাহ পাক আমাদেরকে দেখে কিনা? আল্লাহ আমাদেরকে দেখে। সব সময় আল্লাহ আমাদের সঙ্গে আছে কিনা বলেন? আছে না? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকে চেহারাটা ঘুরাও সেদিকে তোমার আল্লাহ। ডান দিকে তাকাও, ডানে তোমার আল্লাহ। বাম দিকে তাকাও, বামে তোমার আল্লাহ। পিছনে তাকাও, পিছনে আল্লাহ আছেন। সামনের দিকে তাকাও, সামনেও আল্লাহ আছেন। উপরে তাকাও, আল্লাহ আছেন। নিচের দিকে তাকাও, আল্লাহ আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় বিরাজমান, ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদের সাথে আছে কিনা? আছে। এই বান্দা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে রব্বে কারীম, আমি একা জান্নাতে চাই না, আমার মা, আমার আব্বা, আত্মীয় স্বজনদের মধ্যে 10 জনকে জান্নাত দেওয়া লাগবে। কয়জন? কয়জনকে? 10 জনকে জান্নাত দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করে দিবেন। ফেরেশতাদেরকে বলবে যা যা এই বান্দাগুলো যেই যেই 10 জন ব্যক্তির কথা বলে তাদেরকে সহ, এই বান্দাকে সহ জান্নাতে ঢুকায়া দাও। তাহলে এই কোরআনওয়ালারা দুনিয়ার জমিনে দামি কিনা বলেন? এমন একটা সময় আসবে ব্যবসায়ীরা বলবে এই দুনিয়ার জমিন টিকিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। আবার এক সময় আসবে বড় বড় লোক যারা, তারা বলবে নেতাদের মাধ্যমে এই দুনিয়া টিকে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, এই দুনিয়াটা টিকে রইল একমাত্র কোরআনওয়ালাদের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি একজন আল্লাহওয়ালা না থাকতো, আমি আল্লাহ পাক এই দুনিয়াকে উলট করে দিতাম, এই বান্দাগুলোকে আমি চলতে দিতাম না, আমি আল্লাহ পাক আযাব দিতাম। কিন্তু না না না, মাদ্রাসার মধ্যে ছাত্রগুলো কোরআন পড়ে, এই কোরআনের কারণে এই দুনিয়ার মধ্যে আমি আযাব দেই না। আযাব যদিও আসে এই ছাত্রদের কারণে আসে না। তাহলে এই কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া টিকে রেখেছেন। কিসের কারণে? কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া টিকে রেখেছেন। তাহলে এই কোরআন হচ্ছে সংবিধান, এই কোরআন আমাদের সংবিধান। আমরা বলি সমস্ত সমাধানের মূল বিষয় হলো কি? আল কোরআন। সমস্ত সমাধানের মূল কি? আল কোরআন। সবকিছু সমাধান মহাগ্রন্থ আল কোরআন। সমাধান দিতে পারবেন? সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। সব সমস্যার সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না?
তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এই যে চির অম্লান চির মুক্তির ডাক এই যে মহাবাণী খোদারি কালামে পাক এই যে চির অম্লান চির মুক্তির ডাক এই যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ঠিক না এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঠিক না এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও সুখ রাখো কোরআনে সমাধান তাহলে সকল সমস্যা সমাধান কি কোরআন সকল সমস্যা সমাধান কি মহাগ্রন্থ আল কোরআন এর বন্ধু যে আল কোরআন পড়ে 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 বান্দাগুলো দুনিয়ার জমিনে চলতেছে মাওলানা রশিদ আহমদ জামুহি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ